আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা আজকে এমন একজন ব্যক্তির দেখা পেলাম, যেটা হচ্ছে আমাদের ছোটবেলার ছোটবেলায় আমরা অ্যাভেলেবেল দেখতাম, এখন ওরকম দেখা যায় না। হ্যাঁ, আজকে ওরকম একজন ব্যক্তিকে পেয়েছি। আইসক্রিম কত উনি করে? হচ্ছে আইসক্রিম বিক্রি করে, যেটা আমরা আগে দেন দুইটা দেন। ধান দিয়ে চাল দিয়ে কিনে খেতাম, কিন্তু এখন ওনাদের দেখা পাওয়া যায় না। আজকে আমরা পেয়েছি, ওনার সাথে কথা বলি, দেখি কি অবস্থা। যেটা উনি পাবে এটা আইসক্রিম দেখেন নারিকেল। এভাবে আগে আইসক্রিম বিক্রি করতো, আমরা ধান দিয়ে দিয়ে আইসক্রিম কিনে খেতাম, বা 2 টাকা 1 টাকা আটানা দিয়ে আইসক্রিম কিনে খেতাম। এখন কিন্তু পাওয়া যায় না। এখন 30 টাকা 40 টাকার নিচে, 100 টাকার নিচে কোনো আইসক্রিম পাওয়া যায় না। আমরা এখন ওনার কাছ থেকে 2টি আইসক্রিম কিনবো, ভাইয়ার সাথে কথা বলবো। দেখি ভাইয়া এখনো এই আইসক্রিমগুলো বিক্রি করে। ভাই, আসলে এই আইসক্রিমগুলো তো এখন পাওয়া যায় না, আপনি এখনো বিক্রি করতেছেন, এটার বিষয়ে একটু আমাদেরকে বলেন তো। এটা আমাদের কোম্পানি আছে তো, মানে এই যে শিবপুর, হ্যাঁ। ভৈরব থেকে আনে, আমরা শিবপুর থেকে আনা বেশি। আচ্ছা, আর একটু জানতে চাচ্ছি, আগে তো আপনার এই যে একটা আইসক্রিম খাইতাম আপনার 5 টাকা 10 টাকা দিয়া, ঠিক আছে, বাট ওইটার মাঝে অনেক নারিকেল থাকতো। কিন্তু এই যে এটার মাঝে যেটা আমি দেখতেছি নারিকেল মনে হয় অল্প পরিমাণ মনে হয় কমায় দিছে না? জি জি জি, মানে এটা আচ্ছা, আপনার, এটা তো 10 টাকা, মানে বর্তমানে নারিকেল আইসক্রিম যেটা নাকি আপনার 30 টাকা 40 টাকা, এর ডিমে যাবার নারিকেল আছে। বুঝতে একটা পারছি। আর নারিকেলের দাম তো আপনার বর্তমানে 100 150 টাকা। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস হলো, আগে তো দেখতাম যে ঘর থেকে বেরোলে ছোট ছোট বাচ্চারা মানে দৌড়ে আসতো এই আইসক্রিমের জন্য, এখন কি আগের মতো আসে আসে? আসে আসে আসে, মানে হয়তো আপনার কম আসে, মানে দোকানে দোকানে আইসক্রিম আছে, ভালো উন্নত মানের 150 200 আচ্ছা আচ্ছা, 100। আগে আপনি কত বছর ধরে আইসক্রিম বিক্রি করতেছেন? আমি মানে 5 6 বছর হইব একবার। এই একই আইসক্রিম 5 6 বছর ধরে বিক্রি হ্যাঁ হ্যাঁ করতেছেন? হ্যাঁ, সাইকেল দিয়ে নাকি? সাইকেল দিয়ে। আচ্ছা, আগের থেকে এখন কি বেচা কিনি বেশি হয় না কম হয়? মোটামুটি মানে আগে তো আপনার মানে অনেক আইসক্রিম বেচছিল, টাকার পরিমাণ কম থাকতো, এখন আপনার অল্প আইসক্রিম বেচছিল, টাকার পরিমাণ বেশি। টাকার পরিমাণ বেশি, রাইট রাইট। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হ্যাঁ ঠিক জি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি আপনার মনোহরদী থানা, পাঁচকান্দি গ্রাম, আচ্ছা, পঁচাশি ইউনিয়ন। থাকেন শিবপুরে? না না, আমি বাড়িতে থেকে। হ্যাঁ, কেমন আছেন? আগে আপনি কত টাকায় আইসক্রিম আসেন বিক্রি করতেন? আইসক্রিম খাই। আগে আপনার আইসক্রিম বিক্রি করতে পারতাম 500 700, এখন আপনার 2000 2500 টাকা ওহো, বিক্রি করা যায়। 2000 8000 টাকা বিক্রি করলে আপনি কেমন থাকে? এই 700 800 টাকা থাকে। 1000 টাকা। আগে তো বাচ্চারা ধান চাল নিয়ে আইসক্রিম কিনতো, এখন কি এখন আপনার ওরকম হয়? হয় চাউ আনে, চাউ আমরা এনে তো। ধান দেয়? হ্যাঁ, ধান দেয় এখন না। ধান দেয় না, না? না ধান দেয় এখন আর কেউ ধান দিয়ে কিনে না। না। না না। আচ্ছা, আপনি তো বরিশাল। মনে হয় চাল দিয়ে বিক্রি করেন নাই, হ্যাঁ, টাকা চাষ দিয়ে করি। করছেন? হ্যাঁ, চাউল ও দিয়ে বিক্রি আচ্ছা আচ্ছা, করি। এই যে মানে ব্যাগের চাউলের ভিতর চাউল। পরিমাণটা মানে একবারে কম, মানে মানুষে চাউল দেয় না, সবার হাতে টাকা এখন সবাই থাকে। টাকা দিয়ে কিনে। সবাই ধান টাকা চাল দিয়ে আসলে ওরকম কিনে। কিনে না। আসলে আমাদের আসতেছি বাবা, ছোটবেলাটা আসতেছি। আসলে অনেক ভালো ছিল, বা অনেক মজার ছিল। জি, জি। হ্যাঁ, বৈশাখ মাস আসলে দেখবেন যে প্রচুর পরিমাণে ধান দিয়ে এরকম আইসক্রিম তো নিয়ে আইসক্রিম কিনতাম। আচ্ছা, আপনার এখানে মনোরঞ্জন থেকে আপনি এখানে চালায় আসছেন? না, আমি আপনার শিবপুর সাইকেল থেকে জায়গা, শিবপুর সাইকেল থেকে যাইগা, সকালবেলা আবার আসি গাড়ি ধরে, শিবপুর থেকে আবার নিয়ে একদিনে আবার। কতগুলো আইসক্রিম সেল করেন? এই আজকে আমরা 300 আইসক্রিম নিয়ে আসছি, 300। এগুলা কি আপনার নিজের হাতে বানানো নাকি না না না, কোম্পানি থেকে তৈরি? আমার নিজে হাতে বানানো, মানে কোম্পানি থেকে বানানো। আচ্ছা, তো যাই হোক, আপনার আইসক্রিমটা খুবই টেস্টি। এই যে হ্যাঁ, অনেক ভালো কিন্তু। উজ্জ্বল সাহেব আইসক্রিমটা খাচ্ছে, অনেক ভালো। আমিও খাচ্ছি, ঠিক আছে। আর দোকানের আইসক্রিম থেকে এটা অনেক ভালো। আপনি তো আইসক্রিম বিক্রি করেন, শুধু খান না। খাই আমাদের তো, খাই খাই। আমাদের পক্ষ আচ্ছা, থেকে একটা আমাদের আইসক্রিম পক্ষ থেকে খান, একটা আইসক্রিম খান, তাহলে ঠিক বুঝবেন আছে? যে আইসক্রিমটা না, আসলে ভালো। আইসক্রিম খাই তো আমি। না, না, একটা খান, খান, একটা আমাদের খান পক্ষ না। থেকে একটা খান। কারণ আপনি আসলে যেহেতু খাবেন আইসক্রিমটা, তাইলে আপনার আমরা আরো খাচ্ছি মনে না। করবো অথেন্টিক যে আইসক্রিমটা আসলে, ঠিক আছে, পিওর, বুঝছেন না? আইসক্রিম খাই, হ্যাঁ হ্যাঁ, বিক্রি আপনি করি, একটা খান। কারণ এই জিনিস সবার খায় না কেমন। খাও, আপনি কারণ একটা খান। আপনি খাইলে সবার ভরসা থাকবে এটার উপরে যে না, যেহেতু যে এই বিক্রি আইসক্রিমে কোনো করতেছে ভেজাল উনি নাই। খাচ্ছে, বুঝছেন না? এই যে, তার মানে বোঝা যাচ্ছে যে আইসক্রিমটা 100% পিওর, ঠিক আছে। এই যে ভাইও খাচ্ছে, ঠিক আছে। আইসক্রিম ভালো। আসলে সত্য কথা বলতে কি, চাষা ভাই, এই আইসক্রিমে মনে হয় না ভেজাল আছে, কারণ যে টেস্ট, যে স্বাদ। হ্যাঁ, আগের আইসক্রিম গুলো আরো ভালো ছিল, না? আগের হুম যে হুম। আইসক্রিম গুলো ছিল, মানে আগের মতো আইসক্রিম এখন আর পাওয়া যায় না। আগে তো ভরপুর নারকেল থাকতো, নারিকেল, হ্যাঁ হ্যাঁ দুধ থাকতো আইসক্রিমে। হ্যাঁ। হ্যাঁ, এখন ওইগুলো হয় না। যাই হোক, আমি আর উজ্জ্বল ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার দুভাতরের টেক থেকে আমরা শিবপুরের দিকে, তখন এই মামাকে পেয়ে গেছি আইসক্রিম বিক্রি করে। এই যে আইসক্রিম বিক্রি করার যে ঐতিহ্যবাহী আগের আপনার ঢেকিটা,
যেটার ভিতর রাখে বিক্রি করে, এটার ভিতর রাখলে কিন্তু আইসক্রিমটা আবার গলে না। ঠিক আছে, এটা এক ধরনের ফ্রিজই বলা যায়। হ্যাঁ, সো আইসক্রিমটা আমরা টেস্ট পাইলাম খুবই ভালো এবং খুবই সুন্দর। যাই হোক, আজকের মতো ভিউয়ার্স যারা আছেন, এই ঐতিহ্যবাহী একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো যদি রাস্তাঘাটে কোনো ঐতিহ্যবাহী কোনো কিছু আছে থাকে তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।